হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ব্যাঙ্গেল কালেকশন, আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ইয়াররিং এবং ফিঙ্গার রিং কালেকশন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই অর্গানাইজারগুলো যে আমি কিনেছিলাম সেগুলো তোমরা তো আনবক্সিং ভিডিও দেখেই নিয়েছো শর্টসে, আর যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। আর এগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো এবার অর্গানাইজ করা যাক এবং তোমাদের দেখানো যাক আমার ইয়াররিং কালেকশন। তো প্রথমেই যে দুলটা দেখিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে আমার নিজের হাতে বানানো, তাই ভাবলাম এটা দিয়ে শুরু করি। তো ইয়াররিং বানানোর জন্য যে ছোট ছোট পার্টস কিনতে পাওয়া যায় তা তো তোমরা জানোই, সেই পার্টসগুলো কিনেই এটা বানানো। আমি যখন কলেজে পড়তাম তখনকার এটা। আর এই যে সেকেন্ড ইয়াররিংটা, এটা দিয়েছিল আমাকে বনি দিদি আমার এক জন্মদিনে। অনেক কিছু গিফট করেছিল, তার মধ্যে এই দুলটাও একটা ছিল। সেই ভিডিওটাও আমার ইউটিউবে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার চলে আসি পরের কানের দুলে। আর আমার যতদূর মনে আছে এই দুলটা আমার এখানে যতগুলো দুল দেখানো হয়েছে তার মধ্যে সব থেকে পুরনো দুল। এটা আমার প্রথম অক্সিডাইজ জুয়েলারিও বলতে পারো। চলো তারপরে জুয়েলারিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা নিয়ে আবার একটা আলাদাই গল্প আছে। এই দুলটাও আমার নিজের হাতে বানানো, আর এইটা আমি বানিয়েছিলাম কোনো এক বছর আমার পুজোর জামার সাথে ম্যাচিং করে। নীল রং আমার ভীষণ প্রিয়, তাই পুজোর জামাটাও কিনেছিলাম নীল রঙের সাথে, ইয়াররিংটাও বানিয়েছিলাম। কিন্তু শেষ অবধি আর এটা আমার পরে ওঠা হয়নি, কারণ এত কিছু অ্যাটাচ করার পরে কানের দুলটা প্রচন্ড ভারী হয়ে গেছিল, যেটা আমার কানে পড়লে ব্যথা করতো। তাই দুলটা এখনো অবধি নতুনই রয়ে গেছে। এরপর যে দুলটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই দুলটা আমার খুবই পছন্দের। এটাই আমার কেনা প্রথম দামি দুল বলতে পারো, কারণ আগে কোনোদিন এত দাম দিয়ে আমি দুল কিনিনি। পরে অনেক কিনেছি দাম দিয়ে দুল, আর এটা আমি বহুবার ইউজ করেছি। যখনই পরি না কেন খুব সুন্দর একটা লুক আসে। আর এই দুলটা আমাকে পছন্দ করে দিয়েছিল ডোনাদি। এরপরে যে ইয়াররিংটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমার উপহারেই পাওয়া, কিন্তু যে দিয়েছিল সে আমাকে আমার অজান্তেই আমার পছন্দ করিয়ে তারপরেই আমাকে কিনে দিয়েছিল। সে আর এক কাহিনী, সে আর নাই বা বললাম। কিন্তু তখন এই ডিজাইনটা খুব নতুন নতুন উঠেছিল, তা আমার খুব পছন্দ হয়েছিল এই ডিজাইনটা। এরপরের ইয়াররিংটা তো দেখেই তোমরা বুঝতে পারছো, এটা একদম নতুন ইয়াররিং। আর এটা আমাকে দিয়েছিল সেলিমা আমার জন্মদিনের উপহার হিসেবে। আমার এখনো অবধি এই দুলটা পরে ওঠা হয়নি, খুব তাড়াতাড়ি এই দুলটাও পরবো। এরপর আমি যে ইয়াররিংটা দেখাচ্ছি এটা আমার খুবই পছন্দের, এতই পছন্দের যে এটা আমি খুব কমই ইউজ করি। দোকানে গিয়েই এই দুলটা দেখি আমার খুবই ভালো লেগে যায়, যদিও দুলটা আমি নিজে কিনিনি, এটা আমাকে উপহার হিসেবে দিয়েছিল মারিয়া। এরপর যে দুলটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হয়তো আমার কেনা সব থেকে দামি দুল। এর থেকে দামি হয়তো এখনো আমার কাছে কোনো দুল নেই, কিন্তু আমার দামটাই মনে নেই। তো যাই হোক, এটা আমি কিনেছিলাম একটা মেলা থেকে। দুলটা পছন্দ হলেও ওই আর কি দামের জন্য নিব কি নিব না সেটা ভাবছিলাম। পরে তসলিমা বলল নিয়েই নে, এতই যখন পছন্দ হয়েছে। শেষমেশ দুলটা নিয়েই নিয়েছিলাম, আর সত্যি দুলটা কিনে আমি ভালোই করেছিলাম। আর এবার যে দুলটা আমি তোমাদের দেখাচ্ছি, আমার যত সম্ভব এটাও হয়তো আমার নিজের হাতেই বানানো দুল, আমার ঠিক মনে পড়ছে না। অনেক অক্সিডাইজ সিলভার জুয়েলারি হয়ে যাওয়ার পর আমার হয়তো মনে হয়েছিল যে এবার একটু গোল্ডেনও কেনা উচিত, তখন হয়তো এটা কিনে এনে বানিয়েছিলাম। গোল্ডেন ইয়াররিংই যখন দেখাতে শুরু করলাম তো ভাবলাম পরপর কয়েকটা গোল্ডেন ইয়াররিংই দেখাই। এই দুলটা আমার খুবই পছন্দের, যেটা আমি মারিয়ার বিয়ে উপলক্ষে কিনেছিলাম খুব পছন্দ করে, যেটা স্টোন গুলো এখন হয়তো উঠেও গেছে, কিন্তু এই দুলটা এতটাই সুন্দর যে এটা যে কোনো বিয়ে বাড়িতে আমি এখনো ইউজ করি। আর এরপর যে দুলটা দেখাচ্ছি সেটা এখনো অবধি আমার সব থেকে সেরা দুল বলে আমার মনে হয়। এই টানা দেওয়া দুলগুলো আমার প্রচন্ড প্রিয়, আর আমার একদিন ইচ্ছা ছিল যে একদিন না একদিন আমিও ঠিক এইরকম দুল কিনবো। তো শেষমেশ কিনেও ফেলেছি। এটা কাঁচরাপাড়া থেকে কেনা, আর এটা আমি কিনেছিলাম আগের বছর, হয়তো সরস্বতী পুজোর আগে। কেনার সময় তো অত ভেবে কিনিনি কোথায় পরবো, কিভাবে পরবো বা কোন অনুষ্ঠানের জন্য কিনছি। একবারে এত পছন্দ হয়েছিল যে কিনে নিয়েছিলাম, এবং তারপরেই ছিল তসলিমার বিয়ে। তো সেইখানে দেখলাম আমার একটা ড্রেসের সাথে এটা খুবই সুন্দর মানিয়ে যাচ্ছে, তো ওর রিসেপশনে আমি এটা পরেছিলাম। আর এবার যে কানের দুলটা আমি তোমাদের দেখাচ্ছি এটা আমার বহু পুরনো কানের দুল। আমি স্কুলে পড়াকালীন কোনো একবার পুজোর সময় সবুজ কালারের একটা চুড়িদার কিনেছিলাম। চুড়িদারটা অবশ্য এখনো আমার কাছে আছে, এখনো আমি ওটা পরি। তো তখন ওটার সাথে ম্যাচিং করে এই দুলটা কেনা, কিন্তু এটা এখন আর আমার অতটা ভালো লাগে না, যদিও তখন কিন্তু এটা আমি মার কাছ থেকে জেদ করেই কিনেছিলাম। এবার যে ইয়াররিংটা তোমাদের সামনে এনেছি এটা একবারে নতুন একটা ইয়াররিং, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা নতুন। এখনো আমি খুলে একবারও কানে দিয়ে দেখিনি, আর এটাও আমার উপহার হিসেবেই পাওয়া। এরপর দেখো সব দুল এদিক থেকে ওদিক হয়ে গেছে, কেন আমি অফ ক্যামেরাতে নিজের মতো করে খানিকটা গুছিয়ে নিয়েছি। গোল্ডেন গুলো একদিকে রাখার চেষ্টা করেছি, সিলভার গুলো আর একদিকে রাখার চেষ্টা করেছি। এই যে দুলটা আমি তোমাদের দেখাচ্ছি এটা
যত সম্ভব আমার কল্যাণীর কোনো একটা মেলা থেকে কেনা। আর এই দুলটা আমি খুব বেশিবার পরিনি, কিন্তু দুলটা আমার খুবই পছন্দের। এবার যে দুলটা দেখাচ্ছি এটা আমার রিসেন্ট কেনা দুল। এই দুলটা মাত্র 30 টাকা দিয়ে আমি কিনেছি, যে 30 টাকা স্টলগুলো থাকে বাজারে ওইগুলো থেকে। সেদিন আমি আর জবা এই দুজনেই এই সেম দুলটা কিনেছিলাম, কারণ আমাদের দুজনেরই এটা খুব পছন্দ হয়েছিল। এইবার যে ইয়াররিং এবং ফিঙ্গার রিং কালেকশনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, মাত্র এটারই লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ এইটা আমি কিনেছিলাম মিশো থেকে এবং খুবই ভালো এসেছিল। আর দেখো ফিঙ্গার রিংটা আমি এত ইউজ করেছি যে ওটার ভিতরে স্টোন গুলো খানিকটা উঠে গেছে। এই ইয়াররিংটা আমি কিনেছিলাম ট্রেন থেকে 30 টাকা দিয়ে। কল্যাণীতে থাকাকালীনই এটা কিনেছিলাম, কিন্তু এটা খুব বেশিবার ইউজ করতে পারিনি। দেখো কিরকম জং মতো পড়ে গেছে, কিন্তু যেহেতু এই ইয়াররিংটা আমার খুব ভালো লেগেছিল তাই আমি এটাকে এখনো অবধি ফেলে দিইনি, রেখে দিয়েছি আমার কাছে। এবার যে ইয়াররিংটা তোমাদের সাথে শেয়ার করছি এটাও ট্রেন থেকে কেনা, ওই 30 টাকা দিয়েই যত সম্ভব আমার মনে আছে। আর এইটা আমি আর সাবনাস দুজনেই কিনেছিলাম একই ইয়াররিং, কেন খুব সুন্দর ছিল ইয়াররিংটা দেখতে, পরেও খুব সুন্দর লাগে। তোমরা আশা করি আমার সেমিনারের ভিডিওতে দেখেছো এই ইয়াররিংটা আমি পরেছিলাম। চলো এবার তোমাদের কিছু আংটির কালেকশন দেখায়। আমার কাছে হচ্ছে এই কটা আংটি আছে। আমি একটু বড় সাইজের আংটি পরতে বেশি ভালোবাসি, তাই এখানে সবগুলো বড় আংটিই দেখতে পাবে তোমরা। এটা হচ্ছে গোল্ডেন কালারের উপর একটা আংটি, যেটা স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে। গোল্ডেন কালারের ইয়াররিং বা জুয়েলারি পরলে ওটার সাথে তখন আমি এই আংটিটা ওয়্যার করে থাকি। এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা আমার কিনা প্রথম আংটি বলতে পারো, তাই দেখো স্টোন গুলোও খানিকটা খুলে গেছে, কিন্তু দূর থেকে দেখলে যেহেতু বোঝা যায় না তাই জন্য এখনো আমি এটা ইউজ করি এবং খুব সুন্দর লাগে দেখতে। তারপরে যে আংটিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি একটা উপহার হিসেবে পেয়েছিলাম, সেটাও বড় অদ্ভুত ভাবে। এই আংটিটাও খুব সুন্দর দেখতে আর বহুবার এটা আমি পরেছি। আর এরপর যে আংটিটা আমি তোমাদের দেখাচ্ছি এটা একটু বড় সাইজের, আর এটার সব থেকে ভালো গুণ হচ্ছে এটাতে সেরকম কোনো স্টোন নেই যেগুলো খুলে যাওয়ার চান্স আছে, তাই এটা আমার খুব ভালো লাগে। এবার তোমাদের যেটা দেখাচ্ছে এটা একটু মিরর ওয়ার্কের উপর আছে, দেখো এটাও খুব সুন্দর দেখতে। আর এবার যেটা দেখাচ্ছে ওটা পুরোটাই স্টোন ওয়ার্কের উপর, আর ওটার কতগুলো স্টোন খুলে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই জন্য স্টোনের উপর জিনিস আমি সচরাচর নিতে চাই না, কিন্তু খুবই ভালো লেগে গেছিল এটা, তাই কিনে নিয়েছিলাম। তোমাদের সাথে এখন যে আংটিগুলো শেয়ার করলাম সেগুলো সবগুলোই কোনো না কোনো মেলা থেকে কেনা। আর দেখো গল্প করতে করতে আমার অর্গানাইজ করাও কমপ্লিট হয়ে গেল। তো আমার ফিঙ্গার রিং এবং ইয়াররিং কালেকশনটা তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলিও না। আর এছাড়াও আমার ছোট মোটো আরো কিছু কানের দুল থেকে গেল, যেগুলো আমি আর এই ভিডিওতে দেখালাম না। এখানে শুধু বড়গুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি ওগুলোও দেখতে চাও কমেন্টে অবশ্যই লিখে জানিও। এই ধরনের গোল গোল ইয়াররিং গুলো এগুলো আমি কিভাবে অর্গানাইজ করে রাখি চলো সেটাও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই একটা ভিডিওতে। তো এই ইয়াররিংস গুলো আমি এইরকম টাইপের টিফিন কোটোতে ঢুকিয়ে রাখি, যেটাও আমি মেলা থেকেই কিনেছিলাম এই টিফিন কোটোটা। তবে তখন ভাবিনি যে এই কানের দুলগুলো রাখার জন্য এটা কিনছি। আর এই টিফিন কোটোটা খুবই সস্তায় কিনেছিলাম, মাত্র 10 টাকা দিয়ে। এই ইয়াররিংটা আমি কিনেছিলাম যখন আমি খুবই ছোট ছিলাম, মানে ছোট বলতে আমি তখন স্কুলে পড়তাম, কিন্তু এখনো অবধি এটা পরা হয়নি, যেমন কাজ ছিল তেমনই আছে, নতুনই হয়ে আছে, জানি না এটা আমি কবে পরবো। আর অফ ক্যামেরাতে দেখো আমি আমার ড্রয়ারটাকেও ভালো মতো গুছিয়ে নিয়েছি। আমার কাছে যে মালাকানের সেটগুলো ছিল সেগুলো আমি এইরকম পাউচেই রেখেছি, কারণ এইভাবে আলাদা পাউচে এক একটা জুয়েলারি রাখলে খুঁজে পেতে খুব সুবিধা হয়। আর এগুলোর কালেকশনও তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই জানিও, আমি কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো। এই বাক্সটার মধ্যে আমার ভাঙাচোরা কিছু কানের দুল ছিল, সেগুলোই রেখে দিয়েছি যদি কোনো পরে কাজে লাগে বলে। আর এই দেখো আমার একটা ছোট্টবেলার টিকলি, এটা আমি এখনো রেখে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।